খুব মন দিয়ে কীর্তন শুনেছো, আমার অন্তত মন ভরে গেছে। এত সুন্দর তোমরা কীর্তন শুনেছো, তাই আজকেও আমার সাথে হাতে তালি দিয়ে গেল। গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি ঘরে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। আরেকটি কথা বলে দিই, হরিবাসরে যখন আমরা কীর্তন করি, অনেক মেয়েরা আমাদেরকে মালা পরে, তো অনেকে পিছন থেকে কানা ঘোষা করে হাতে দে হাতে পরিয়ে দিচ্ছে, পরিয়ে দিলে কি বিয়ে হয়ে যায়? এই ভ্রান্ত ধারণাগুলো দূর করতো আমার মেয়ে, যে আমাকে মালাটা করলো আমার মেয়ে সম্পর্কে বা বয়সে। যতক্ষণ আমি হরিবাসরে আছি ততক্ষণ আমি ভগবানের বিভিন্ন লীলা কথা বর্ণনা করছি, তখন আপনি আমাকে মনের আনন্দে গলায় মালা দিতে পারেন। তবে মালাটা বেশিক্ষণ রাখতে পারি না আমি, এত বড় তো আমার কৃপা নেই ভগবানের, এই মালাতেই বড় জ্বালা দেয়। ওই যে রাধারানী বলেছিল, বড় যত্ন করে গাঁথিলু মালা, সেই মালা আমায় দিল জ্বালা, কুঞ্জে আমার এলো না কালা, এলো না তো শ্যাম। তবে মালা পরবেন। সনাতন ধর্মে জন্মগ্রহণ যখন করেছেন, একটা তুলসী কাঠের মালা পরবেন। অনেকে বলে প্রতিদিন মাছ ছাড়া ভাত খেতে পারি না, পরবো। হ্যাঁ, এখনই করুন। যার জ্বর এসেছে তিনি 650 প্যারাসিটামলটা আগে চার্জ করুন। যদি কেউ বলেন যে আমি মিথ্যা বলতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, আমাকে একটু মিথ্যে কথা বলতে হয়, আমি আসম্বল ছাড়া খেতে পারি না, তাহলে আমি কি তুলসীর মালা পরবো? হ্যাঁ, পড়ুন। আর এই তুলসী মালাটা পরে কণ্ঠে জড়িয়ে যদি মালার কিছু কাজকর্ম করতে পারেন, ও একদিন আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। এটা আমাদের জীবন দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। তাই মায়েরা, তিলক সেবা করা, মালা পরা, এগুলো কোনো ব্যঙ্গ বিদ্রুপের জিনিস নয়। একটা পুলিশ অফিসার যখন ইউনিফর্মটা পরে, সেটা কি তার লজ্জা মনে হয়? এই যে বাচ্চাগুলোকে সকালবেলা স্কুলে পাঠাচ্ছ, স্কুলের ইউনিফর্ম পরাচ্ছ না, ছেলেটাকে দেখলেই বলে ওটা কিন্তু স্টুডেন্ট। তেমনি যখনই তুমি একটা মালা পরবে, এখানে একটা তুলসী বা একটা তিলক সেবা থাকবে, তখন জানবে সনাতন বাড়ির মা, সনাতন বাড়ির মেয়ে। কোনো লজ্জা করবে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে গোবিন্দের কৃপা। আমার গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি ঘরে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরে গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি ঘরে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি ঘরে